জনে জনে জাদুকর, ঘরে ঘরে জাদুঘর, কৃষিতেই কেবল সম্ভবপর। পি ম্যাজিক টি, সেটা আবার কি? একটু থামুন বলছি। পি অর্থ মটর। ইহা মূলত মটর ফুলের চা, যার ইংরেজি নাম বাটারফ্লাই পি। বাংলায় দাঁড়ায় প্রজাপতি মটর। তবে এই প্রজাপতি নামটি কেন প্রচলিত হলো না? কারণ নামটি এসেছে হিন্দি হয়ে, আর হলো তাই পরিশেষে তা অপরাজিতা। এই ফুলের নামও মেয়েলি, আর এই ফুলের চা বিশ্বজুড়ে সমাদৃত মহিলাদেরই মাধ্যমে। আমাদের যাত্রা যদিও থাই, চায়নাতে এই চা ব্যাপক চলে। মহিলারা মূলত পান করে থাকেন বাত ব্যথা, মাথা ঘোরা, হরমোনের সমতা তথা মসৃণ ত্বক ও বয়সের ছাপ দূর করার জন্য। যুগল পাপড়ি বিশিষ্ট আমাদের এই নীল অপরাজিতা যাত্রী মেয়েদের মধ্যেই দ্রুত বাড়ে। তদীয় বিজ্ঞানীগণ সিঙ্গেল পেটাল ফুল দেখে নাম রেখেছেন ক্লিটোরিয়া টার্নার টি। ক্লিটোরিয়া শব্দটি ক্লাইটোরিস থেকে এসেছে। এবারের প্রশ্ন, ম্যাজিক কিভাবে? ভাবটা হলো এই: প্রায় ফুটন্ত প্রতি কাপ পানিতে ৪-৫টি তাজা ফুল অথবা শুকনো ফুল কিংবা যৎসামান্য পাউডার ৪-৫ মিনিট নেড়ে নীল হলে ছেঁকে নিন। পছন্দ মাফিক যোগ করুন পুদিনা, আদা, লবঙ্গ, দারুচিনি ও চিনি। এইবার বেশ একটু লেবুর রস দিন আর দেখতে থাকুন ম্যাজিক। টি ম্যাজিক টি, নীল চা হয়ে যা বেগুনি। পি ম্যাজিক টি, বীজ লাগবে কি? পান করুন নীল হইতে বেগুনি ম্যাজিক চা। খোশ মেজাজও চাঙ্গা থাকে মাথা হইতে পা। uncommon.seedbeddy.com। ম্যাজিকের আড়ালে রয়েছে মূলত পিএইচ মাত্রার তারতম্য। এই ভোজ্য ফুলের নীল পানীয়কে প্রাকৃতিক নীলাভ রঞ্জক বলা হয়। নর্মাল পানির পরিবর্তে এই নীলাভ পানীয় দিয়ে ব্লু রাইস রান্না করা যেতে পারে। তৈরি হতে পারে ব্লু ব্রেড এবং আইসক্রিমও। ইহা বাচ্চাদের ব্রেন টনিক, বড়দের টেনশন বা স্নায়ু উত্তেজনা কমায়, আবার প্রয়োজনীয় ক্ষেত্রে বাড়ায়। একে নীলকণ্ঠ ফুলও বলা হয়। এই চা গলগণ্ড রোগ প্রতিরোধ সহ কণ্ঠস্বরকে শ্রুতিমধুর করে, যুদ্ধ করে পেটের চর্বি পড়িয়ে সর্বোত্তম ওজন বজায় রাখতে সহায়তা করে। প্রসঙ্গক্রমে আমি এখন থাই ডবল পেটাল নীল অপরাজিতা তথা পি ম্যাজিক টি থেকে একটু বাইরে বেরোচ্ছি। লেবু ব্যতিরেকে ইহা নীল চা বা ব্লু টি হিসেবে সুপরিচিত। এবার ডবল ডিজাইন অপরাজিতা। অপরাজিতা যখন ডবল ডিজাইন, চা তখন গ্রিন। গ্রিন টি ফ্রম ফ্লাওয়ার, ডবল ডিজাইন অপরাজিতার বাহার। অপরাজিতা যখন গোলাপি, চা তখনও গ্রিন। চাইলে লেবুবিহীন লেমন চা, ফুল চাই সাদা অপরাজিতা। আয়ুর্বেদিক শাস্ত্রে এই গাছকে পারিবারিক ডাক্তার বলা হয়। ভারতে এই ফুল ও গাছকে ভালো মানের ভক্তি করা হয়। এই অপরাজিতা যে কখনো পরাজিত হয় না, তার আরো 10টি প্রমাণ আমি পেশ করছি। ১. বীজ থেকে সকল মৌসুমে খুব সহজেই জন্মে। ২. নিজের বীজ নিজেই ছিটিয়ে বংশ বিস্তার করে। ৩. প্রচণ্ড শীত ব্যতীত একক গাছে সারা বছর ব্যাপক ফুল ধরে, তবে বাহার বাড়ে বর্ষায়। ৪. গাছও যেমন দ্রুত বড় হয়, ফুলও তেমন দ্রুত বাড়ে আনুপাতিক হারে। ৫. অনায়াসে ১ যুগ বাঁচে। ৬. ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ৭. শিকড় থেকে শুঁটি সবই কোনো না কোনো কাজে আসে। ৮. অনেক রোগের উপকার আসে, কিন্তু নিজে তেমন কোনো রোগে ভোগে না। ৯. এতে তেমন কোনো কীটপতঙ্গের আক্রমণ নেই, বরং বিষাক্ত কোনো কীট পোকা ফুল ফুটালে এর পাতার রসে তা উপশম হয়। ১০. অপরাজিতার ভেষজ গুণাবলীর মূল আকর্ষণ হলো এর মূল মূত্রনালীর সমস্যাকে নির্মূল করে। আর কোন গাছে এত গুণ আছে? পরিশেষে ছোট বড় যেকোনো গেট সাজাতে বা টবে, ছাদে কিংবা বেলকনিতে এই স্থায়ী গাছ অপরাজিতা লাগিয়ে নয়নাভিরাম দৃশ্যপটের অবতরণ অনায়াসেই সম্ভব। এই চায়ের মাত্রাতিরিক্ত গ্রহণ, অর্থাৎ দৈনিক ৪ থেকে ৫ কাপের বেশি সেবন সমীচীন নহে।